হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে 6টার মধ্যেই উঠে ফ্রেশ হয়ে রান্নায় চলে এসেছি। তোর কারণ হচ্ছে আজকে যাব মেয়ের স্কুলে আছে অ্যানুয়াল পোস্টে, তো সেখানে যাব। ওই জন্য হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি সকালবেলা রান্নাবান্না করে গুছিয়ে রেখে যাব বলে তাই। তো এখানে আজকে রান্না করবো পার্শে মাছের ঝাল আর বেগুন ভাজা করে দেবো, আর একটু ভেবেছি আলু সেদ্ধ দিয়ে দেবো। তো ওগুলো তো রান্না করবোই। তো আর এইদিকে আমি অ্যাফ্রেসটা বানিয়ে নিলাম। আর ওই পাতাটা দেখছো, যেটা আমি বাটির মধ্যে নিয়ে একটু ডাস্ট করছিলাম, মানে ডাস্ট বলতে রস বার করছিলাম, সেটা হচ্ছে বাসক পাতা। কে কে খাও? আমার হাজব্যান্ডের আর মেয়ের প্রচুর কাশি হয়েছে, তো সেজন্য করে দিলাম। তো খেলো, আর আমি তার সাথে অ্যাফ্রেস খেলাম। তো খাওয়া দাওয়া করে দেখতেই পেলে যে ফ্রেশ হয়ে একদম ঘরের যত কাজকর্ম ছিল করে স্নান টান করে চলে এসেছি মেয়ের স্কুলে। তো মেয়ে স্কুলে ঢুকে গেছে, তো আমাদের এখন আপাতত ঢুকতে দেবে না, তো আমরা 9:30টার পর ঢুকবো। তো পাশে এই যে বান্ধবী দেখছো, ওর দিদি বাড়ি পাশের, মানে স্কুলের পাশেই হচ্ছে ফ্ল্যাট, তো সেখানে চলে এসেছি। তো সেখানে গল্প গুজব করছি, হাসাহাসি করছি, দেখতেই পাচ্ছ। এর আগেও একবার এসেছিলাম, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো আসার পরে ও দিদি দিল চা, একটু চা খেলাম। তো তারপরে ও দিদি আগের দিন বানিয়েছিল পিঠে আর পায়েস। তো এখানে এটা হচ্ছে কি যেন ভুলে গেছি। যাই হোক, ওই পিঠে খেলাম। তো আমাকে দুটো, ওকে দুটো দিয়েছিল, আমি দুটো খাইনি, একটা খেয়েছি, আর ও খেয়েছে দুটো। আর পায়েস খেয়েছিলাম। তো সকাল সকাল তো অত খাওয়ারই নেই, ওর জন্য আর খাইনি। তো ভালোই হয়েছিল, পায়েসটা খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ও স্কুলে, যেহেতু পাশেই। তো এসে এবার স্কুলে তো এসে দেখলাম অনেকেই ঢুকে গেছে, সবাই চেয়ার টেবিল নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমাদেরও পরে চেয়ার দেওয়ার ব্যবস্থা করলো, যারা অনেক গার্জেন দাঁড়িয়েছে। তো সেখানে আমরা বসলাম। তো বসে এবার এখানে শুরু হবে ওদের প্রোগ্রাম আর কি। তো এখানে দেখো স্কুলের যে প্রিন্সিপাল হেড, সে এসে পতাকা উত্তোলন করছে। আর এনেছিল গেস্ট ফুটবলার, প্রত্যেক বছরই কাউকে না কাউকে আনে। তো আমি ঠিক ওদেরকে নামটা জানি না। তো যাই হোক, তারপরে এখানে মশাল ধরানো হলো। তারপরে স্কুলের যারা এখানে মানে হাউসে যারা রয়েছে হেড, তারা মশালটাকে নিয়ে সারা মাঠ ঘুরলো, সব হাউসের ক্যাপ্টেনরা। তো আমি বসে বসে একটু ভিডিও করলাম। তারপরে এখানে মার্চ পাস্ট শুরু হবে। তো চলো তোমরা দেখবে আমার সাথে, আমরা দেখব। তো এই যে স্টার্ট হচ্ছে। আমার মেয়ে যে এই গ্রুপটাতে রয়েছে, অরেঞ্জ কালারটা, সেটাতেই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে তো স্টার্ট হয়ে গেছে। তো এখানে এক একটা গ্রুপের আগে ক্যাপ্টেনরা যাচ্ছে, তারপরে ওদের যে হাউসের তারা যাচ্ছে। তো এখানে 4টে হাউস আছে। তো আমার মেয়ে লাস্টের যে হাউসটা, সেটাই আর কি তোমরা দেখতেই পাবে আমার মেয়েকে, যারা মোটামুটি চেনো। Let me introduce our school band leader, Swasti Guha. Good job to Albert, Shomali Mukherjee, and Krishna Pai. তো আপাতত দেখলে মার্চ পাস্ট শেষ হয়ে গেল। এবার সব ক্যাপ্টেনরা, তো তারপরে দেখো এখানে 4টে হাউসে ক্যাপ্টেনরা পতাকাগুলো নিয়ে ওখানে, আমি ঠিক জানি না কি করে ওরা, ওখানে ওদের কি একটা করে কি বলা হয়, সেটা কি হয়। তো যাই হোক, ওরা এখানে কি শপথ গ্রহণ করে না কি করে, করে ঠোরে। তারপরে এবার যার যার হাউসের যে প্যান্ডেলগুলো করা আছে, তারপরে ওটা শেষ হয়ে গেলে ওরা যার যার কালারে যে রুমগুলো করা হয়েছে ওদের মাঠের মধ্যে, সেগুলোতে ঢুকে যাবে। তো এটাই তারপরে শেষ হয়ে গেল। এবার তারপরে শুরু হলো মানে আর কি নাচ। তো স্কুলের ক্লাসের মোটামুটি সব ক্লাসের মেয়েরা, প্রচুর মেয়েরা নাচ করেছে। তো গানগুলো দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে বলে। তো যাই হোক, এই যে তোমরা একটু দেখে নাও, হাত পা নাড়াচাড়া, বেশ ভালো ভালো 3টে না 4টে গানের নাচ হয়েছে। তো বেশ ভালোই লাগছিলো। এবছর ড্রেসের কালারটা ইয়েলো আর রানি করেছে, রানি ওড়না, রানি প্যান্ট। তো যাই হোক, তারপরে দেশাত্মবোধের গান আর কি। তো ওগুলো করার পরে এবার স্টার্ট হবে তোমার ওই
কি বলে, এরপরে স্টার্ট হবে ক্যারাটে, তারপরে পিটি, তারপরে হবে পোজ, ওই আর কি। তো তারপরে যে যারা এখানে দাঁড়িয়েছিল মাঝ ফার্স্টে যার ছেলে মেয়েরা, ওরা সবাই এবার যার যার হচ্ছে রুমে, যাদের যাদের যে যে হাউসের যে কালার, সেই কালার অনুযায়ী তারা সেই আর কি মাঠের মধ্যে চলে যাবে। তো এবার শুরু হবে এই যে আস্তে আস্তে সব কিছু। তো তার আগে আমরা বসে বসে বাজিম দেখে, তো আমি আর বান্ধবীকে বললাম চলো একটু মাঠের ওই দিক থেকে ঘুরে আসি, যেহেতু স্টল বসেছে। আজকে স্টল বসেছে ফুচকা, আর বসেছে তোমার ওই কী বলে চাউমিন, তারপর স্যান্ডউইচ, চা, কফি, ওগুলো নিয়ে বসেছে। তো আমরা ঘুরে টুরে একটু ফুচকা খেয়ে চলে আসলাম, ফুচকাটা বেশ ভালোই ছিল। তো তারপরে এসে আবার বসে পড়েছে, এবার স্টার্ট হবে তোমার ক্যারাটে, তাই তো তো এই যে ক্যারাটে শুরু হচ্ছে। তো তারপরে এবার দেখো ক্যারাটেটা শুরু হবে। তো আমার মেয়েরও এখানে জানো তো নাম দেওয়ার কথা ছিল, তো আমার মেয়ের ড্রেসটা না ছোটো হয়ে গেছে, এখন আবার নতুন একটা ড্রেস কিনতে হবে বলে আমি না বলেছি। আমি বলছি এবছর মানে আর করতে হবে না, থাক। তারপরে এবার যেহেতু সামনে সপ্তাহে নাচের প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম, এবার যদি কিছু হাত ফাত চোটফোট পায়, তারপরে হচ্ছে ম্যামরা বকাবকি করবে, তারপরে আমাকে আর কি তুলোধনা করবে, ওকেও করবে আমাকেও করবে, বুঝতেই পারো নাচের অ্যানুয়াল প্রোগ্রাম থাকলে যা হয়। তো যাই হোক, এখানে ক্যারাটে মেয়ের খুব মন খারাপ। তো এবার ছোটো ক্লাসের প্রাইজ দেওয়া হচ্ছে। তো যেহেতু প্রচুর মানে ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তারপরে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চা রয়েছে, তাদেরকে আর কি প্রাইজ দেবে, তারপরে হচ্ছে ওদের দিয়ে আর কি বাড়ি চলে যাবে। তো তারপরে আবার বড়দের অনুষ্ঠান হলো, হওয়ার পরে এবার যারা যারা প্রাইজ পেয়েছে ডিস্ট্রিবিউট করলো, করার পরে এবার হাউস যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সব হাউসে প্রাইজ দিচ্ছে, ওই যে বড় বড় সব ট্রফিগুলো। তো ওগুলো নিয়ে একটু ফটো শটো করলো, লাস্টে জাতীয় সঙ্গীত গাইলো। তো তারপর অনুষ্ঠান আর কি শেষ করলো। তো আমরা বাড়ি চলে আসলাম। আজকে দিনটা এইভাবেই কাটালাম মেয়ের স্কুলে। তারপর বাড়ি এসে ওর কাজ ছিল, ওগুলো আর শেয়ার করিনি। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা।